নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ন্যাচারোপ্যাথি। আমরা বিভিন্ন প্যাথির নাম শুনেছি, কিন্তু তার মধ্যে একটা প্যাথি হচ্ছে ন্যাচারোপ্যাথি। আমি যেটা নিয়ে কাজ করি, কেন আমার তো ডেজিগনেশন কোনো ডাক্তার নয়, আমি ন্যাচারোপ্যাথি নিয়েই কাজ করি। তাহলে আসলে আমাকে জানতে হবে ন্যাচারোপ্যাথি কী। ন্যাচারোপ্যাথি হচ্ছে একটা প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি প্রকৃতি দ্বারা সৃষ্ট বা প্রকৃতি দ্বারা নির্ধারিত চিকিৎসা পদ্ধতি। শরীরের যে প্রাকৃতিক শক্তি আছে, আমাদের প্রকৃতি আমাদের শরীরে যে শক্তি দিয়েছে, সেই শক্তিকে ব্যবহার করে রোগ নিরাময় করার পদ্ধতিই হচ্ছে ন্যাচারোপ্যাথি। ভালো করে বুঝে নিন, প্রত্যেক শরীরে, মানব শরীরে বলুন, প্রত্যেকটি প্রাণীর শরীরেও প্রকৃতি কিছু রোগ থেকে ফিরে আসার কিছু শক্তি দিয়েছে। সেই শক্তিকে বলা হয় ন্যাচারোপ্যাথি। ন্যাচারোপ্যাথির কতগুলো ভাগ আছে, আমি ভাগগুলো পরপর আলোচনা করব। আজকে এই বিষয়টা নিয়েই বলবো। বিষয়টা নিয়ে বলার আগে আমি একটা কথা বলে নিই যে আজকে আমরা আধুনিক হয়েছি। আমরা শরীর খারাপ হলেই চিকিৎসকের কাছে দৌড়াই, এবং আমাদের প্রায় প্রত্যেকেরই অভিজ্ঞতা হয়ে গেছে যে এখন চিকিৎসকের কাছে দৌড়ানো মানেই বস্তায় করে টাকা নিয়ে যেতে হবে আর খাবার বাদ দিয়ে ওষুধ খেতে হবে। আলটিমেটলি রেজাল্ট কিন্তু আমি তো ভালো দেখি না। খাবেন, ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, আমি সেখানে কখনোই না বলবো না, কারণ না বলার অধিকার আমার নেই। কিন্তু আমি এইটুকু বলতে পারি, প্রকৃতি সৃষ্ট জীব আমরা। প্রকৃতির নিয়মগুলো মেনে যদি আমরা সুস্থ থাকতে এবং সুস্থ হতে পারি, তাহলে কি খুব বোকামি হবে? হ্যাঁ, প্রথমে আপনি ন্যাচারোপ্যাথির আশ্রয় নিন। না পারলে বা না আপনি রিলিফ পেলে তবে তখন আপনি অন্য যে কোনো প্যাথির আশ্রয়ে যাবেন। ন্যাচারোপ্যাথি প্রকৃতির শক্তি ব্যবহার করে, এটা আমি বলেছি। প্রকৃতির শক্তি মানে কোথায়? যেটা আপনার মধ্যে আছে এবং প্রকৃতির মধ্যে দেয়া আছে। ভালো করে বুঝবেন, প্রকৃতির শক্তি শুধু আপনার মধ্যে নেই, প্রকৃতি নিজের কাছেও কিছু এমন শক্তি রেখেছে যে শক্তির সাহায্য নিলে আপনি প্রায় সমস্ত রকম রোগ থেকে সুস্থ হয়ে উঠতে পারেন। আজ থেকে 200-250 বছর পিছনে গেলে আজকের বাজারে যে ধরনের মানুষের চিকিৎসা নিয়ে ব্যবসা চলছে, এটা কিন্তু ছিল না। তখনও মানুষের রোগ হতো। আজ থেকে হাজার হাজার বছর আগে আয়ুর্বেদে কর্কট রোগ অর্থাৎ ক্যান্সারের কথা লেখা ছিল। আজ যে রোগগুলো আমরা দেখছি, প্রায় সব রোগেরই চিকিৎসা আয়ুর্বেদে নথিবদ্ধ আছে। অর্থাৎ রোগ তখনও ছিল, কিন্তু তখন যদি আজকের মতো এরকম মহামারীর আকারে রোগ যা এসছে আজকে, সেই রোগ থাকতো, তাহলে আজকে আমাদের সৃষ্টি হতো না। অর্থাৎ আমরা প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করে আগে সুস্থ থাকতাম। কিন্তু আজকাল আমাদের মানসিকতা, সাহেবী মানসিকতা, আমরা সবাই অতি শিক্ষিত হয়ে গেছি। আমাদের সৃষ্টিকর্তা প্রকৃতিকেই আমরা ভুলতে বসেছি। আমাদের পূর্বপুরুষ, আমাদের মা ঠাকুমাদের প্রচুর জ্ঞান ছিল। একটা সময় এসে যখন আমরা আধুনিক হতে শুরু করলাম, তখন আমরা ভাবলাম বিজ্ঞানই শেষ কথা। অলৌকিক শক্তি বা প্রকৃতি বা ভগবান যাই বলুন, তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু বিজ্ঞানী আবার একসময় কিন্তু থার্ড পার্টিকেলকে স্বীকার করতে বাধ্য হয়েছে। আজকে হাজার হাজার বছর আগে আমাদের ঋষিমুনিরা যা যা বলে গেছেন, আজ সেইগুলো রিসার্চ করে বিজ্ঞান নোবেল পুরস্কার পাচ্ছে। বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পাওয়ার পরে আমরা সেটা নিয়ে খুব লাফালাফি করছি, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতির শক্তি আমরা বোঝার চেষ্টা করি না। শরীরের নিজস্ব কিছু নিরাময় শক্তি আছে।
ন্যাচুরোপ্যাথি বিশ্বাস করে যে শরীরের স্বনিরাময় শক্তি রয়েছে, যা নিরাময় করতে পারে নিজেকে, সেটাকে চিনে নিতে হয় আর সেটাকে জাগিয়ে তুলতে হয়। আমাদের নিজেদের শরীরে আমরা কথায় কথা বলি ইমিউনিটি পাওয়ার, অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তি। যে রোগ প্রতিরোধ শক্তি আমাদের শরীরে থাকে, যার যত স্ট্রং আমরা জানি, কিন্তু তাকে সহজে কোনো রোগ কাজ করতে পারে না। তাহলে রোগ প্রতিরোধ শক্তি বা ইমিউনিটি পাওয়ার কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে আমাদের মধ্যে। হ্যাঁ, প্রকৃতি তার সঙ্গে আমাদের সেটাকে ম্যানেজ করার জন্যে ব্যবস্থা দিয়েছিল, কিন্তু আমরা সেই ব্যবস্থা থেকে সরে গিয়ে অতি আধুনিক হয়ে গেছি। বাঁচার জন্যে খাই না, খাওয়ার জন্যে বাঁচি। আর খাবারকে ওষুধের মতো খাই, ওষুধকে খাবারের মতো খাই। কথা মানবেন, কিন্তু ভালো করে বুঝবেন ব্যাপারটা কি বললাম। আমরা ঘুম থেকে উঠে ওষুধ, খাওয়ার আগে ওষুধ, খাওয়ার পরে ওষুধ, রাতে শোয়ার আগে ওষুধ, দুপুরবেলা ওষুধ, মানে সব সময় ওষুধ ওষুধ ওষুধ। কিন্তু আমরা যদি প্রকৃতির নিয়ম মেনে ফুড অ্যাজ এ মেডিসিন, অর্থাৎ প্রকৃতি শিখেছে খাবারই ঔষধ, তাহলে আজকে আমাদের এত ওষুধ খেতে হতো না। প্রকৃতির মধ্যে একটা জিনিস চলছে যে প্রতিকার। রোগ হয়েছে আপনার, আপনি ছুটছেন ডাক্তারের কাছে, কি জন্যে? প্রতিকারের জন্যে। সমস্যা যেটা হয়েছে, সমস্যার প্রতিকারের জন্যে। কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, বাংলা বলবো পরে, কারণ ইংরেজিতে আমরা বেশি বুঝি। প্রিভেনশন বেটার দ্যান কিওর, কথাটা আমরা সবাই জানি। প্রকৃতির নিয়ম হচ্ছে প্রতিকারের চাইতে প্রতিরোধের উপর জোর দেওয়া উচিত আমাদের। প্রতিকারের চাইতে প্রতিরোধ, অর্থাৎ আরে আমি অসুস্থ যাতে না হই সেটা আমার আগে শেখা দরকার। অসুস্থ হলে ডাক্তার কাছে ছোটো তো সবাই যায়, আপনিও যাবেন, আমি নিষেধ করছি না। কিন্তু ন্যাচুরোপ্যাথি যেটা শেখায়, ন্যাচুরোপ্যাথি শেখায় আপনাকে অসুস্থ হতেই হবে না। আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে অসুস্থ হওয়াটা কী করে আটকানো যায়, সেটাই আমার যেটুকু জ্ঞান সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি মাত্র। তাহলে প্রাকৃতিক পদ্ধতি যেমন আহার, ব্যায়াম, ধ্যান, রৌদ্র স্নান, মাটি চিকিৎসা, এরকম ধরনের আরও অনেক কিছু আছে, অনেক কিছু আছে, যেগুলো হচ্ছে ন্যাচুরোপ্যাথির এক একটা বলতে পারেন হাত। আহার চিকিৎসা যেটা আমি বলছিলাম, ফুড অ্যাজ এ মেডিসিন। আলো চিকিৎসা অর্থাৎ লাইট অ্যাজ এ মেডিসিন। জল চিকিৎসা, ওয়াটার অ্যাজ এ মেডিসিন। বায়ু চিকিৎসা, যেটাকে আমরা প্রাণায়াম বলি, কি ওটা অ্যাকচুয়ালি বায়ু চিকিৎসা। এছাড়া বায়ু চিকিৎসার আরও পার্ট আছে। লাইট ইজ এ মেডিসিন, আপনার আর্থিং ইজ এ মেডিসিন। এরকম ধরনের মেডিসিনের কিছু ভাগ আছে। এটাই ন্যাচুরোপ্যাথি আমাদের শেখায়। আহার পরিবর্তন করে বেশিরভাগ রোগকে ঠিক করা যায়। অতএব আহারের উপর ধ্যান দিন, নজর দিন আহার কীভাবে নেবেন। রেগুলার ব্যায়াম ও যোগ করলে বহু রোগ শরীরে ঢুকতে পারে না, প্লাস শরীর থেকে থাকলে বেরিয়ে যায়। আপনি বোধহয় রিসার্চ শুনে থাকবেন যে অক্সিজেনেটেড সেলে ক্যান্সার ডেভেলপ করতে পারে না। এটা বিজ্ঞান রিসার্চ করে বের করেছে যে আমাদের শরীরে যখন সেলের অক্সিজেন লেভেল ডাউন হয়ে যাবে, সেই সেলকে কিন্তু ক্যান্সার সেল গিলে ফেলতে পারে। কিন্তু আপনার শরীরে যদি অক্সিজেন লেভেল বাড়িয়ে রাখতে পারেন, তাহলে আপনাকে ক্যান্সার কাজ করতে পারবে না। আরে ক্যান্সার হলে তো চিকিৎসা করবেন, যাতে ক্যান্সার না হয়। এটা তো ন্যাচুরোপ্যাথি ছাড়া কেউ শেখাবে না। সবাই বলবে ক্যান্সার হলে আসবেন। দেখুন পৃথিবীতে যত প্যাথি আছে, সমস্ত প্যাথি বলে রোগ হলে আমার কাছে আসবেন। আর ন্যাচুরোপ্যাথি একমাত্র প্যাথি যে বলে রোগ হওয়ার আগে আসুন, যাতে রোগী হতে না হয়। ভালো করে বুঝুন
ন্যাচুরোপ্যাথির আশ্রয়ে কেন যাবেন? ন্যাচুরোপ্যাথি অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসা, তাহলে প্রাকৃতিক চিকিৎসার আশ্রয়ে আপনি কেন যাবেন? অর্থাৎ শরীরে অক্সিজেন লেভেল বাড়ান, যোগব্যায়াম করুন, ধ্যান করুন, প্রাণায়াম করুন। আমরা এখন ইংরেজি ভাষা শিখেছি মেডিটেশন। আর এই মেডিটেশনে তো ঋষিমুনিরা শিখিয়ে গেছেন। তারা ঘন্টার পর ঘন্টা চোখ বন্ধ করে প্রাণায়াম করতেন, ধ্যান করতেন। আমরা বলছি মেডিটেশন, ভাষাটা পাল্টেছে, জিনিসটা সেই জিনিসটাই আছে। মেডিটেশন করুন, আপনার মানসিক স্থিরতা বাড়বে, মনের জোর বাড়বে, আপনার বুদ্ধি সংযত হবে, বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি হবে। কি করলে? মেডিটেশন করলে। আজকে সানলাইট, আমরা অতি শিক্ষিত হয়ে যাওয়ার ফলে আমরা মনে করি সানলাইটে যাওয়া যাবে না, গায়ের রং কালো হয়ে যাবে। কিন্তু সানলাইট ছাড়া ভিটামিন ডি আপনি ট্যাবলেট খেয়ে কদিন নেবেন? আপনি যে ট্যাবলেট খান ভিটামিন ডির জন্যে বা সিরাপ খান, সেটা কি শরীরে অ্যাবজর্ব হয়? আপনার সমস্যা মেটে ভগবান দিয়েছে এমন একটা সিস্টেম যে আপনি সানলাইট নেবেন, আপনার স্কিন ভিটামিন ডি প্রোডাকশন করবে। ভিটামিন ডি না থাকলে আপনার শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্বেশন হবে না, টোটাল শরীরের মেটাবলিজম বিগড়ে যাবে, ফলে আপনার ইমিউনিটি ধ্বস্ত হবে। অতএব ইমিউনিটিকে ধরে রাখতে গেলে, অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তি ধরে রাখতে গেলে সানলাইটে যাওয়াটা খুব দরকার। কিন্তু আমরা সেটা করি না। আমরা মনে করি সবসময় মানে গাড়িতে, অফিসে, বাড়িতে, সবসময় ঘরের মধ্যে আমরা সময় করে সানলাইটে যাই না। আমরা খালি পায়ে ঘাসের উপর হাঁটি না, যেটা আমাদের প্রকৃতি শিখিয়েছিলেন। জন্মের পর দিন থেকে প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের খালি পায়ে ঘাসে হাঁটা দরকার। কারণ মাটি থেকে ইলেকট্রন আমাদের বডিতে চার্জ হয়। আমরা আজকাল প্রত্যেকে ইলেকট্রনিক্স ডিভাইসের টাচে থাকতেই হয়, কারণ সমাজ ব্যবস্থাটাই এরকম। আমার চারদিকে লাইট, পাখা, ফ্রিজ, এসি, টিভি, কম্পিউটার, মোবাইল, প্রত্যেকে তার নিজস্ব রেডিয়েশন থ্রো করে, যেটা আমাদের শরীরের ইলেকট্রনকে বিধ্বস্ত করে। কিন্তু আমরা যদি মাটিতে আর্থিং টাচ করি শরীরকে, তাহলে কী হবে? আমাদের সেই ইলেকট্রন মাটি থেকে শরীর চার্জ হয় এবং শরীরে একটা শৃঙ্খলাবদ্ধ ভাব আসে এবং আমাদের শরীর সঠিকভাবে এবং সুচারুভাবে চলতে সাহায্য করে। কিন্তু ভেবে দেখুন তো, 24 ঘন্টা আমরা জুতো পায়ে দিয়ে চলি, 8তলা 10তলা ফ্ল্যাটের ওপরে বাস করি, আমরা শরীরকে আর্থিং ছাড়া করে দিয়েছি। তাহলে এই যে প্রকৃতির নিয়মগুলো, জল চিকিৎসা, আগেকার দিনে আমরা পুকুরে স্নান করতাম, প্লাস সাঁতার কাটতাম, এর মধ্যে আমরা সুস্থ থাকতাম। এখন পুকুরও নেই, সাঁতার কাটার অপশানও নেই। এখন পয়সা দিয়ে সুইমিং পুলে সাঁতার কাটতে যাই, কিন্তু সেই জল হাইজেনিক করতে গিয়ে তাতে যে কেমিক্যালগুলো ইউজ করা হয় তার সাইড এফেক্ট প্রচুর। আপনারা যারা সুইমিং পুলে গেছেন তারা জানেন। তাহলে আমরা সব কিছুই কী করছি? কিছুটা ইচ্ছা, কিছুটা অনিচ্ছায়, কিছুটা অজ্ঞানতার কারণে, কিছুটা জেনে শুনে আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি। প্রকৃতি আমাদের সৃষ্টিকর্তা, অর্থাৎ প্রকৃতিকে মা বলা হয়। মায়ের কোল থেকে সন্তান দূরে সরে গেলে কখনো সে সুস্থ থাকতে পারবে না। এটা আপনি আগে বোঝার চেষ্টা করুন। আমি বুঝেছি বহুদিন আগে, আজ আমি নিজের উপরে প্রয়োগ করে বুঝেছি যে প্রকৃতির সঙ্গে থাকা কতটা জরুরি। খুব সহজ। আপনি মানসিকতাকে তিলে তিলে পরিবর্তন করুন। প্রকৃতির তৈরি খাবার খান। মানুষের তৈরি খাবার মানেই সেখানে প্রিজারভেটিভ, ভেজাল, কেমিক্যাল, পেস্টিসাইড, রাসায়নিক ভর্তি। আপনি বলবেন প্রকৃতির তৈরি খাবারেও তো এখন রাসায়নিক পেস্টিসাইড। হ্যাঁ, আছে রাসায়নিক পেস্টিসাইড আজকে প্রকৃতির তৈরি সমস্ত খাবারে আছে। কারণ অর্গ্যানিক বলতে যেটা বোঝায় সেটা এখন পাওয়া যায় না। অর্গ্যানিক বলে যেগুলো বিক্রি হয় সেগুলো আরও বেশি ডেঞ্জারাস। কিন্তু একটু ভেবে দেখুন তো, আপনি তো ওই বিষ এতদিন খাচ্ছিলেন, আপনি তো বেঁচে আছেন, কিন্তু আপনি কুক করে খাচ্ছিলেন। প্রকৃতি আমাদের জন্য যেগুলো বানিয়েছে, আপনি একবার ভেবে দেখবেন যে মানুষ সভ্য হওয়ার আগে প্রকৃতি আমাদের জন্য কি খাবার বানিয়েছিল। আপনি সেই খাবারটা খাবেন, তাতে রাসায়নিক পেস্টিসাইড থাকলেও আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রয়োগ করে দেখুন। জলকে আমরা কি করছি?
প্রথম কথা, প্রকৃতি আমাদের সৃষ্টি করেছিলেন নদীর জল, পুকুরের জল, ঝর্ণার জল খাওয়ার জন্য। আমরা আধুনিক হয়েছি, মাটির তলার থেকে জল চুষে নিয়ে আসছি বিভিন্ন পদ্ধতিতে। জলের মধ্যে জলের যে মিনারেলস তার অভাব, বিভিন্ন রকম দূষিত মিনারেলস আজকাল জলে আসছে, তার জন্য আমরা বাধ্য হয়ে আরও ব্যবহার করছি বা বিভিন্ন রকমের ফিল্টার ব্যবহার করছি। আচ্ছা, জলটা আমরা কেন খাই ভেবে দেখেছেন? আপনি যে আলোর জল খাচ্ছেন, একবার গুগলে সার্চ করে দেখেছেন আলোর জল খাওয়ার সাইড এফেক্ট কী? আপনি খাচ্ছেন, ভালো লাগছে, ঠিক কথা। তাহলে এবার আপনি বলবেন তাহলে কি আমি আলোর জল খাবো না? না না না, আমি সেটা বলিনি। আপনি আলোর জল খাবেন না এটা আমি কখনো বলিনি। আপনি আলোর জল খান, কারণ আপনার জলের দূষণ প্রচুর। জলের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে আলোর জল খেতেই হবে। কিন্তু আলোর জলটাকে যদি আপনি ন্যাচারোপ্যাথির আশ্রয়ে, ওটাকে অ্যালকালাইন ওয়াটার বলুন, ম্যাজিক ওয়াটার বলুন, যদি বানিয়ে নিয়ে খেতে পারেন, তাহলে জলের যে মিনারেলসগুলো দরকার ছিল, যেটা আপনার শরীরে জল ছাড়া অন্য কোনোভাবে আসে না, তার ঘাটতিতে আপনি পড়তেন না। আর সেই ঘাটতির জন্যে আপনার আজকে রোগ হচ্ছে। আপনি কি করছেন? ঘাটতির জন্যে ফ্যাক্টরিতে তৈরি কেমিক্যাল নিচ্ছেন। আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সবই বিভিন্ন কেমিক্যালের কম্বিনেশন, সেগুলো কিন্তু ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। কিন্তু ভগবান দেখুন এত ইন্টেলিজেন্ট যে সমস্ত কিছুতে বিভিন্ন কেমিক্যাল দিয়েছেন। প্রতি সিজনে তিনি প্রত্যেকটা প্রোডাকশন যেটি করেন, ফল সবজি যা বলুন, টেস্ট চেঞ্জ করেন, কালার চেঞ্জ করেন, সাইজ চেঞ্জ করেন। কখনো গরমের সময় দেখবেন সমস্ত ফল বেশি জলওয়ালা ফল হয়, সর্দি বৃষ্টি এই শীতকালে যে ফল হয় তাতে দেখবেন জল কম থাকে এবং টক ফল বেশি হয়, যেমন আমলকি, কমলা, এগুলো শীতকালের জন্য। আঙুর, এগুলো শীতকালে সিট্রাস ফ্রুট বলা হয়। কিন্তু বর্ষাকালের ফল দেখুন অন্যরকম। তাহলে প্রকৃতি সিজন অনুযায়ী চেঞ্জ করছে, কারণ প্রকৃতি জানে কোন সিজনে আমাদের শরীরে কি দরকার। আমরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে শীতকালে তরমুজ খাচ্ছি। আমি প্রচণ্ড ইন্টেলিজেন্ট, আমার পয়সা আছে, আমি অফ সিজনের ফল, দামি ফল খাচ্ছি। আমরা বিদেশি ফল খাচ্ছি। বিদেশে যেখানে ওই ফলটা তৈরি হয়, প্রকৃতি সেখানকার লোকের জন্য বানিয়েছেন, আপনার জন্য নয়। আপনার পরিবেশে, আপনার এলাকায় যে ফল, যে সবজি হচ্ছে, আপনি সেটা খান, কারণ প্রকৃতি আপনার জন্য সেটাই বানিয়েছে। তো এই যে ব্যাপারটা, ন্যাচারোপ্যাথির এই যে সূক্ষ্ম পার্টগুলো, এইগুলো কি খুব টাফ ব্যাপার? একটু ভাবুন তো। আমি বলছি না আজকেই আপনি খোল নলচে বদলে দিন, না, আমি কখনো তা বলবো না, সম্ভব না। আমাকেও যদি কেউ বলে রাতারাতি সব পাল্টে দাও, সম্ভব না, কারণ আমার দীর্ঘদিনের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আমি কি কোনো কথাগুলো ভুল বললাম? আমি কোনো প্যাথির বিরুদ্ধে বলিনি। আমি শুধু বলেছি আমার সৃষ্টিকর্তা যিনি, তার নিয়মে যদি আমি না চলি, কি করে আমি সুস্থ থাকতে পারি। ওষুধ এমার্জেন্সি খাবো, কষ্টের হাত থেকে বাঁচার জন্য ওষুধ খাওয়ার দরকার আছে, জীবনকে রক্ষা করার জন্য ওষুধের দরকার আছে। কিন্তু আমি যদি ওষুধ খাওয়ার পরিস্থিতি তৈরি না হতে দিই শরীরে, তাহলে আমার ওষুধ খাওয়ার দরকার কোথায়? আর যখনই আমি ওষুধ ডাক্তারের পিছনে না যাব, তখন আপনিও জানেন যে আপনার স্বাস্থ্যকে ঠিক রাখার যে শিক্ষা যদি আপনি অর্জন করতে পারেন, আপনার সমৃদ্ধি নাশ হবে না। অর্থাৎ আপনি সারা জীবন যা আয় করবেন, সেটা আপনি আপনার জন্যে, আপনার পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারবেন। আর আজকে কি হচ্ছে, আমরা শরীরের পিছনে না তাকিয়ে পয়সার পিছনে দৌড়ে যাচ্ছি, পয়সা কামাচ্ছি, এটা ঠিক কথা। একটা সময় এসে আজকে জ্বর সারাতে 1 লাখ টাকা লাগে, আর বড় কোনো ভারী রোগ হলে তো হয়েই গেল। আমি আর রোগের নাম বলছি না। 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা তো ম্যাজিকের মতো এমনি 15 দিনে খরচা হয়ে যায়। আপনি যে কোনো রোগে যাবেন, যে কোনো রোগে যাবেন। অতএব আমি বারবার আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলে বহু ভিডিও আপলোড করা আছে শুধু ন্যাচারোপ্যাথিকে প্রমোট করার জন্য। আমি কোনো প্যাথির বিরুদ্ধে বলছি না, আমি কোনো ডাক্তার নই, এটা কোনো চিকিৎসা সংক্রান্ত চ্যানেলও নয়। আমি শুধু মানুষকে শেখাতে চাইছি প্রকৃতি সৃষ্ট জীব আমরা,
আমরা প্রকৃতির নিয়মে যদি চলি, তাহলে আমাদের ওষুধের শরণাপন্ন কম হতে হবে। তার সবচেয়ে বড় প্রমাণ আমি এবং আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, যারা আমার পুরনো আমার কাছ থেকে যারা উপকার পেয়েছেন, যারা এই ভিডিওটা দেখবেন, দয়া করে ফিডব্যাক দেবেন যে আপনারা ন্যাচুরোপ্যাথির আশ্রয়ে এসে কতটা ভালো আছেন, আগের চাইতে ভালো আছেন কি না। খারাপ থাকলেও বলবেন। অতএব আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা ন্যাচুরোপ্যাথি সম্বন্ধে জানুন, শিখুন এবং ন্যাচুরোপ্যাথির আশ্রয়ে আসুন। আপনারা সুস্থ থাকবেন। আমার উদ্দেশ্যই হচ্ছে আপনাদের সুস্থ থাকার পথ দেখানো। আমার উদ্দেশ্য ব্যবসা করা নয়। আজকাল আপনি সোশ্যাল মিডিয়ায় যে কোনো চ্যানেল খুলবেন, উদ্দেশ্য কিন্তু বকলমে ব্যবসা। কি করে ব্যবসা বাড়ানো যায়, 1 টাকার মাল 1000 টাকায় বিক্রি করা যায়। আমার উদ্দেশ্য সেটা না। আমার উদ্দেশ্য আমি কিচ্ছু করতে পারবো না, আমি শুধু আপনার রাস্তা দেখাবো। সেই রাস্তায় চলতে আপনাকেই হবে। চলতে গেলে পায়ে হোঁচট খাবেন, পায়ে কাঁটা ফুটবে, আপনারই ফুটবে, কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। আর আপনি যদি ওই কষ্ট করতে রাজি হন, আপনার জীবন সুখের হবে, মধুর হবে, সুস্থ থাকতে পারবেন, নিরোগ থাকতে পারবেন। আপনার পরবর্তী প্রজন্ম আরও ভালো থাকবে। আপনি যেগুলো শিখছেন, আপনার পরবর্তী প্রজন্ম সহজে শিখবে। অর্থাৎ আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন, সবার আগে নিজের মধ্যে ন্যাচুরোপ্যাথি আস্তে আস্তে ইনজেক্ট করুন। ন্যাচুরোপ্যাথির আশ্রয়ে আসুন। আপনার দেখে আপনার পরিবার, আপনার সন্তান শিখবে এবং যখনই তারা শিখবে, তারা একটা সুস্থ জীবন যাপন করতে পারবে। আজকে এই পর্যন্ত থাক। অনেকক্ষণ বকবক করে ফেললাম। রোজই তো আমার বকবক আপনারা শুনছেন। যারা নতুন শুনলেন বা যারা নতুন দেখছেন, যদি আমার বক্তব্যগুলো ভালো লেগে থাকে, সাবস্ক্রাইবটা করে ফেলুন। অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দেবেন, কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, যাতে আপনি জানতে পারেন যে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল থেকে আজ একটা ভিডিও আপলোড হয়েছে। তাহলে আমার কোনো ভিডিও আপনি মিস করবেন না। এই জন্যে সাবস্ক্রাইব করতে বলা, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। না হলে কী হবে, আপনাকে বারবার খুঁজে আসতে হবে যে আদৌ আমি পোস্ট করেছি কিনা। আর সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউব আপনার কাছে পৌঁছে দেবে যে হ্যাঁ, একটা ভিডিও আপলোড হয়েছে। আর যারা বরাবর আমার ভিডিওকে দেখছেন, তারা অবশ্যই লাইক করুন, কমেন্ট করছেন না, কেমন লাগছে সেটাও বলুন না। অন্তত একটু কষ্ট করে লিখে দিন তলায়, ভালো লাগছে না, এটাও তো লিখতে পারেন যে ভালো লাগছে না, বা আমি বড্ড বেশি বকছি, এটাও বলতে পারেন। আর বেশি বেশি করে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের এটা ছড়িয়ে দিন যে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল মানুষকে বাঁচতে শেখানোর চেষ্টা করছে। এই চ্যানেল কোনো ব্যবসার চ্যানেল নয়। এখানে লস হওয়ার কিছু নেই। আপনাকে মোবাইলের ডেটা নষ্ট করে আপনি সারাদিন মোবাইলের পিছনে পড়ে আছেন, পাচ্ছেন না কিছু। কিন্তু এখান থেকে যদি একদিনে একটা করে টিপস আপনি শিখতে পারেন, 1 মাস পরে কিন্তু 30টা টিপস আপনি শিখে যাবেন। 1 বছর পরে আপনার জীবনশৈলীটাই পাল্টে যাবে এবং আপনি কিন্তু সুস্থতার দিকে পৌঁছাবেন। আজকে এই পর্যন্তই থাক। আবার আগামীকাল দেখা হবে। আবার নতুন বিষয় নিয়ে আসবো। আবার আপনাদের বক বক করে গল্প শোনাবো। বিরক্ত লাগলে বলবেন, আর ভালো লাগলে একটা কমেন্টস আশা করব। নমস্কার।